দিলীপ দা, গোটা নির্বাচন প্রক্রিয়া আমরা দেখেছি, আপনি দাপিয়ে প্রচার করেছেন শুরু থেকে। কখনো কখনো কোনো সময় দেখেছি কীর্তি আজাদকে পর্যন্ত নিজের এলাকা ছেড়ে মন্দিরে গিয়ে মাথায় হাত দিয়ে বসে আছেন, কিন্তু আপনি শুরু থেকে বলে এসছেন যে যেখানে আমি প্রচার শুরু করব, যেখানে আমাকে প্রার্থী দেওয়া হবে আমি সেখানকারই, আমি গোটা পশ্চিমবঙ্গের, আমার কোনো সমস্যা নেই। গোটা প্রচার পর্বে কোথাও কোনো সমস্যা হলো না, উল্টে দেখলাম যে একাধিক সময় তৃণমূল কংগ্রেসের স্থানীয় স্তরের নেতাকর্মীরা পর্যন্ত দিলীপ ঘোষের সঙ্গে সেলফি তোলার জন্য মরিয়া সেরকম ছবিও ভাইরাল হয়ে গেল। আজকে এমন কি হলো, কোন একটা নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট ভোট ব্যাংক, সেখানে তারা এত মরিয়া হয়ে উঠলো কিসের কারণে, এটা কি জন্য? আর পাল্টা বলা হলো যে দিলীপ ঘোষ দাদাগিরি করেছেন, তার দেহরক্ষী লাঠিচার্জ করেছে। কি অবস্থা হলো দিলীপ দা? দেখুন, বর্তমানের এইসব এলাকা উপদ্রুত এলাকা, সিপিএম আমলেও হিংসা হতো, এদের আমলেও বেশ কয়েকটি ইলেকশনে এখানকার মানুষ ভোট দিতে পারেননি। এজেন্ট বসতে দেওয়া হয় না, বিরোধী ভোটারদেরকে ঢুকতে দেওয়া হয় না। আর এই হুলিগানরা যারা চেঁচাচ্ছিল দেখলেন, আমি ঢোকার পরে কিলবিল করে বেরিয়ে এলো পিঁপড়ের মতো, এরাই আটকায়। কিন্তু জানে না ওরা দিলীপ ঘোষের সামনে পড়েছে। আমি কিছু করতে যাইনি, আমার এজেন্টকে মেরে বার করে দিয়েছে, তাকে বসাতে গেছিলাম, 2 জায়গায় গাড়ি ভেঙেছি, আরও 3-4টি বুথে আমি এজেন্টকে বসিয়ে এসেছি। কিন্তু এরা বুঝতে পেরেছে যেভাবে ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবে জেতা মুশকিল, তাই অস্তিত্ব রক্ষার জন্য এইসব লড়াই হচ্ছে। যেই দক্ষিণ বাংলায় নেমেছে ইলেকশন, দেখুন হিংসা, রক্ত, মারপিট, এই যে নির্বাচনের পরিদৃশ্য, এটা পরিবর্তন হওয়ার দরকার আছে। আর এটা করতে গেলে আপনাকে হিংসার সামনে, আক্রমণের সামনে পড়তে হবে। কিন্তু এই পরিস্থিতি তৈরি হলো কেন দিলীপ দা? যে এলাকার কথা বলা হচ্ছে, সেই এলাকায় যারা বিক্ষোভ দেখিয়েছেন, যারা আপনার গাড়ির সামনে শুয়ে পড়েছিল, বলা হচ্ছে দিলীপ ঘোষের দেহরক্ষী মেরেছে বলে তাই রক্তাক্ত হয়ে গেছে। চাকার সামনে যাকে শুয়ে রাখা হয়েছিল, বলা হচ্ছে আপনি ধাক্কাধাক্কি করেছেন, আপনি সেখানে মেরেছেন। আপনি কি ধাক্কাধাক্কি করার জন্য ভোটের শেষ বেলায় গিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন? এমনকি একটা ভিডিও দেখতেও পাওয়া গেছে আপনি একজনকে ধাক্কা মারছেন। না, আমি ওখানে রাস্তার উপরে দাঁড়ালাম, আমি গাড়ি থেকে নামলাম রাস্তায়, আমার যে ক্যান্ডিডেট তাকে মেরেছে তার গায়ে রক্তর জামাতে দাগলে তাকে নিয়ে আমি বুথে যাব, সঙ্গে ঘিরে ধরে জয় বাংলা গো ব্যাক বলবে, এটা কি ওর বাপের জমিদারি নাকি? আর আমার সামনে চলে আসছে, আমার সিকিউরিটির লাঠি চালায়নি, তাকে ভয় দেখাচ্ছিল, তার মুখে লেগে গেছিল আর লাঠির শেষ ভাগটা, আর এসে চমকাবে ধমকাবে, দিলীপ ঘোষ মেনে নেবে, আর গায়ে পড়লে আমি ধাক্কা মারবো না? সেই জন্য এগিয়ে গেছি, কারণ এরা এই সমাজ বিরোধীরা এইভাবে লোককে ভয় দেখায়। ওরা যেন ভুল না করে, দিলীপ ঘোষকে ভয় দেখাবার জন্য কোনো বাপের বেটা জন্মায়নি, তার বাড়ি ঢুকে মারবো আমি বলে এসেছি 4 তারিখে পুরো হিসাব নেবো, সব কটা দাগি আসামি, তাদের নামও আমি জানি। আর সেই জন্য এরা হজম করতে পারছে না, ভোট আটকাতে পারেনি কোথাও, পুরো ভোট হয়েছে সারা বর্ধমানেতে। অনেকে বলছেন ভোট কম হয়েছে, ভোট মানে অরিজিনাল ভোটটা হয়েছে, ছাপ্পা ভোট হতে পারেনি। কিন্তু যারা ওখানে বিক্ষোভ দেখাচ্ছে তারা বলছে তারা স্থানীয় বাসিন্দা, একবার তারা বলছেন তারা স্থানীয় বাসিন্দা, একবার বলছেন তারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক। যারা ছিলেন তারা কি ওখানকার লোকাল লোকজন ছিলেন? কারণ সরাসরি তারা অভিযোগ করছেন আপনার বিরুদ্ধে দিলীপ দা, এবং এইরকম প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ এই প্রথম এই দফা নির্বাচনে যে কোনো প্রার্থী দাদাগিরি করছে, কোনো প্রার্থী গাড়ি থেকে নেমে নিরীহ লোকজনদের মারছে, কোনো প্রার্থীর দেহরক্ষী সে লাঠি উঁচিয়ে অন্য লোকদের মারছে, এই প্রথম এরকম অভিযোগ এলো দিলীপ দা। আমি তো মারিনি, মারলে হসপিটালে যেতে হতো না, আর যদি দরকার হয় ঘরে ঢুকে মারবো, আমি বলে দিচ্ছি টিভির পর্দাতে। আর যারা ওখানে প্রতিনিধি বসে আছেন ওনারাও শুনে রাখুন, দিলীপ ঘোষকে চমকে বাড়ি ঢুকিয়ে দেওয়া তো বাপের বেটা জন্মায়নি। কোনো রাস্তায় আমি ক্যান্ডিডেট নামলে আমাকে ঘিরে বিক্ষোভ দেখাবে, গাড়ি আটকাবে, অধিকারটা কে দিয়েছে? তো সেই জন্য এই ব্যাপারে যেন টিএমসির লোকেদের বলে দিচ্ছি, পরবর্তীকালে নিজের অভ্যাস পাল্টায়। দিলীপ ঘোষ অনেক মাফিয়া দেখে এসছে, খড়গপুরে ঠান্ডা করে এসছে, বর্ধমানকে ঠান্ডা করতে এসেছি, সবে তো ট্রেলার শুরু হলো, এরপরে আমার সঙ্গে 5 বছর লড়তে হবে। আপনি কি পুলিশে কমপ্লেন করেছেন? পুলিশ তো এসেছিল, পুলিশ তো নিয়ন্ত্রণ করেছে, পুলিশ তো এসেছে। পুলিশ দাঁড়িয়ে মজা দেখছিল, আমি গিয়ে জিজ্ঞেস করলাম কোনো গন্ডগোল হয়েছে? বলছে না, অথচ আমার ক্যান্ডিডেটকে এজেন্টকে মেরে নাক মেটে ফাটিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। যখন ও এলো, ওকে নিয়ে যাচ্ছি, তখন ঘেরাও হলো, আর ওরা মজা দেখছে। আমি কি মজা দেখছেন? আটকান এদেরকে। পুলিশ দাঁড়িয়ে মজা দেখছে, আরও ফোর্স দূরে ছিল, তারাও মজা দেখছিল, পরে তারা এসে উঠালো। এই হচ্ছে ব্যাপার। আর বিএসএফ ছিল, তাদের ডাকা হলো, নাহলে আরও কিছু ঘটনা হয়ে যেত। যেভাবে মিডিয়ার গাড়িকে ভাঙা হয়েছে,
তারা কি ভোট লড়তে এসছে? যেভাবে মিডিয়া পার্সনদের মারা হচ্ছে, এটা কোথাকার রাজনীতি? কারা বড় বড় কথা বলছে? মিডিয়ার লোকদের মেরে কি দেখাতে চাইছেন ওনারা? টিএমসির হাতে পার্টি কন্ট্রোল নেই, ক্রিমিনালদের হাতে চলে গেছে। তাই যা বলছে, আর আমাদের সুশান্ত সেনের মতো লোকেরা তাকে খালি সাপোর্ট করছেন নিজের পার্টির অস্তিত্ব রক্ষার জন্য। না, মিডিয়া সংবাদ মাধ্যমে দু তিনটে গাড়ি ভাঙচুর করা হয়েছে, এটা আমরা অভ্যস্ত হয়ে গেছি, এই রাজ্যে এই সরকারে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমার লাস্ট একটাই প্রশ্ন রয়েছে, আপনি ওখানে দাঁড়িয়ে বলছিলেন যে এটা একটা এই জায়গায় জায়গায় সন্দেশখালী হয়ে গেছে, এখানেও শেখ শাহজাহানরা রয়েছে, এটা কি মিন করে বলতে চাইলেন আপনি? এলাকা সংখ্যালঘু ছিল সেই জন্য? আমি শুনছিলাম শেষ আপনি বলছিলেন যে জায়গায় জায়গায় সন্দেশখালী সব শাহজাহানদের তৈরি করা হয়েছে, সেটা কেন বলছিলেন? না, সংখ্যালঘু সংখ্যাগুরু এটা ঠিকই, সংখ্যালঘু যারা অত্যাচার করছিল তারা সংখ্যালঘু সমাজের। পাশে একটা পাড়া ছিল হিন্দুদের, তাদের একজন ভোটারকেও ঢুকতে দেয় না, ওই বুথের ভোটার ছিল। আমি তাদের দেখা করতে যাই, আমি পরে ফোন করি যে দেখুন ইলেকশন কমিশনের লোককে, যে এই লোকগুলোকে ভোট দেওয়ান, এরা বেরোতে পারছে না, গ্রাম থেকে যেতে পারছে না। আর তার প্রতিবাদ করেছিল দিলীপ ঘোষকে উপরে প্রাণঘাতী আক্রমণ করা হবে। আমি আগেও বুক চিতিয়ে লড়েছি, আজকেও বুক চিতিয়ে লড়েছি, আগামী দিনেও লড়ব। আরে ধন্যবাদ দিলীপ দা। দিলীপ ঘোষ আমাদের সঙ্গে ছিলেন। আমি আর বাকিদের সঙ্গে কথা বলবো যে দিলীপ ঘোষ জানাচ্ছেন যে পরিস্থিতি এমনই ছিল, সেখানে গাড়ি থেকে না নেমে সেখান থেকে পালিয়ে আসার কোনো জায়গা ছিল না, এবং ইনফ্যাক্ট যে ছবি আমরা দেখেছি গাড়ি ভাঙচুর করা হয়েছে, এমনকি পরে যখন অন্য জায়গায় যান, কবিবাগান এলাকায় যান, তখন অভিযোগ যে সেখানেও তার উপর হামলা চালানো হয় এবং তার ব্যক্তিগত দেহরক্ষীও তিনি আক্রান্ত হন।